নমস্কার সবাইকে। চলে এসেছি রোশনায়ের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রোশনায়ের জ্ঞান নেই, কিন্তু ডাক্তার এটা জানান যে রোশনায়ের সেন্স তো আছে, কিন্তু মনে হচ্ছে যে উনি ঘুমিয়ে আছেন। ওনাকে হয়তো কোনো হাই পাওয়ার ডোজ দেওয়া হয়েছে বা স্লিপিং পিলস নিয়েছে। রিমা বলে যে আপনি শিওর? পর গুরুজি বলে হ্যাঁ, এখানে কোনো নিয়ম নেই যে কেউ স্লিপিং পিলস খেতে পারবে না। তখন সুরঙ্গবা বলে নিয়মগুলো আমিও জানি, আপনি যে ট্রেডে আছেন সেখানে আমিও আছি। ডাক্তার যেটা বলছেন হসপিটালে নিয়ে যেতে তারই ব্যবস্থা করা হোক এখন। এইদিকে দেখা যায় মিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিনিকে দরজা বন্ধ করে রাখা হয়েছিল। আর এটা শুনে দাদান বলে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? তুমি তোমার মেয়েকে বন্ধ করে রেখে দিয়েছিলে। কিন্তু এইদিকে দেখা যায় যে মিনি লালনের গান শুনতে এসেছে। অন্যদিকে দেখা যায় শো এর অর্গানাইজাররা বলে যে উনি নাচতে নাচতে শো করতে করতে উনি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছেন, উনি তো অসুস্থ হতে পারেন, তাই আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। তখন সুরঙ্গবা বলে উনি তো বলেছেন যে ও স্লিপিং পিলস খেয়েছে। তখন ডাক্তার বলেন যে আমি শিওর বলিনি, আমি মনে হয়েছে বলেছি, তার জন্যই তো টেস্ট করাতে আপনাদেরকে বলছি হসপিটালে নিয়ে যান। তখন আদিত্য কাপুর এসে বলে আমার জানাশোনা একটা হসপিটাল আছে, আমি সেখানেই কল করছি, আপনারা কেউ একজন আমার সাথে চলুন। তখন আরণ্যক আদিত্যকে দেখে তার মনে পড়ে যায়, আর আদিত্যও আরণ্যককে দেখে মনে পড়ে যে আপনি সেই ভদ্রলোক না, যে সেটে গিয়ে ঝামেলা করেছিলেন। ও, ইনি কি আপনার ওয়াইফ? গরিমাকে দেখে বলছে। তখন আরণ্যক বলে হ্যাঁ, আমাদের অনেক আগেই আশীর্বাদ হয়ে গিয়েছিল। এরপর আরণ্যক গরিমাকে বলে আচ্ছা, আপনি শোতে পারফরমেন্সে করছেন, ঠিক আছে, তার জন্য অল দ্য বেস্ট। আদিত্য যখন রোশনাইকে হসপিটালে নিয়ে যেতে চায় তখন আরণ্যক বলে আপনি কি রোশনাইয়ের সব দায়িত্ব নিয়ে রেখেছেন নাকি? আপনি কেন নিয়ে যাবেন? এখানে এত মানুষ আছে। তখন আদিত্য বলে হ্যাঁ, এত মানুষ আছে, কিন্তু কাউকে না কাউকে তো নিয়ে যেতেই হবে, আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? আরণ্যক রোশনাইকে কুলে করে নিয়ে যেতে চাইলে গরিমা বলে আরণ্যক তখনই পা পিছিয়ে পড়ে। আর এরপর দেখা যায় গুরুজি রোশনাইকে নিয়ে যায়। এইদিকে লালনের পারফরমেন্স দেখে মিনি খুব খুশি হয়। অন্যদিকে দেখা যায় জাহ্নবীকে বড় মা বলে যে তুমি তো এখনো মা হওনি, তাই তুমি বুঝবে না, কিন্তু তোমার মাকে জিজ্ঞাসা করো, যদি তোমাকে কেউ তোমার মায়ের সামনে খাওয়া নিয়ে কথা শোনায় তাহলে তোমার মার গায়েও ফোসকা পড়বে। এইদিকে মিনির বাবা বলে আমার মেয়ের খাবারের উপর দেখছি অনেকেরই নজর রয়েছে, তাই আমি আসার সময় আমার যতটুকু সামর্থ্য আমি ওর জন্য খাবার নিয়েই এসেছি। পরে দেখা যায় রোশনাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর ডাক্তার তাকে চেক আপ করে বলে যে না, ওনার সেন্স তো আছে, কিন্তু চোখ তো একদমই খুলতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আমরা টেস্টটা করিয়ে নিচ্ছি, আমরা ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে ওনার সমস্ত টেস্ট করিয়ে দেব। আরণ্যক সমস্ত কিছু বেয়ার করতে চাইলে আদিত্য কাপুর বলে যে আপনি কেন দিতে যাবেন, আমরা তো রয়েছি। তখন শো এর কর্তৃপক্ষরা বলে যে এটা আমাদের শো সেটে হয়েছে, তাই আমরাই সবটা বিয়ার করব। আর গুরুজি আরণ্যককে দেখে বলে আপনি কে? আপনাকে তো চিনলাম না, আপনি তো সেই সুরঙ্গমা ম্যাডামের সাথে এসেছেন। তখন আদিত্য বলে হ্যাঁ, উনি রোশনাইয়ের খুব কাছের মানুষ। তখন আরণ্যক বলে আমি ওনার পরিচিত। এইদিকে আদিত্য আরণ্যককে পাশে গিয়ে বলে যে আপনার সাথে কিছু কথা আছে। রোশনাইয়ের জন্য কলকাতায় আমি আপনাকে পজিটিভ দেখে ভেবেছিলাম যে আপনি রোশনাইকে ভালোবাসেন, কিন্তু এখন তো দেখছি যে আপনি ওকে ভুলে বিয়ে করে নিয়েছেন, আর এখন এখানে এসে ওনাকে কম্পিটিশনেও দাঁড় করিয়েছেন। যেই দেখলেন রোশনাইকে এখানে নিয়ে আসা হলো, অমনি আপনি চলে এলেন। আপনি তো দেখছি গাছেরও খাবেন আর মাটিরও কুড়োবেন। আরণ্যক বলে যে আপনি কি বলতে চাইছেন? তখন আদিত্য বলে কেন, আপনি বুঝতে পারছেন না? আমি তো সোজাসুজি বলছি।